কাল থেকে শুরু হয়ে গেল রাজটাঙ্গা পিঠেপুলি উৎসব 2026। তাই কসবা অ্যাক্রোপলিসটা ক্রস করেই চলে গেছিলাম পিঠেপুলি অনুষ্ঠানের কাছে। সেখানে ছিল প্রচুর আলো, প্রচুর জনসমাগম, আর এটা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। সেই অনুষ্ঠানে কারা কারা গান গাইতে আসবে সেই লিস্ট ছিল এখানে। অমিত গাঙ্গুলি, ইন্দ্রনীল সেন, চন্দ্রবিন্দু, নচিকেতা, কবির সুমন, শ্রেয়সী চক্রবর্তী, জলি মুখার্জি, কিশোর সোডা, উষা উত্থুপ, হামসফি, অন্বেষা আর অমিত কুমার। এবার আমি আর মেয়ে চলে গেলাম ভেতরে যেতেই দেখি বাচ্চাদের কিছু জিনিস, কিন্তু আমার মেয়ে কোনো বায়না করে না, তাই স্বাচ্ছন্দ্যে ভেতরে গেলাম। সেখানে ছিল প্রচুর পিঠেপুলির স্টল আর প্রচুর লোক যারা ফাংশন দেখছিল। এই পিঠেপুলি উৎসব প্রত্যেক বছর অর্গানাইজ করেন আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী সুশান্ত কুমার ঘোষ। ওনার বার্থডে 12ই জানুয়ারি, সেদিন থেকেই এই পিঠেপুলির অনুষ্ঠানটা শুরু হয় এবং সেদিন থেকে টানা 5 দিন এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রথম দিন গান গেয়েছিলেন ইন্দ্রনীল সেন, তারপরেই এসেছিলেন অমিত গাঙ্গুলি। এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাই কতগুলো পিঠেপুলির স্টল বসেছে, কিন্তু কি কি পিঠে তারা বানিয়ে এনেছে সেগুলো দেখাবো না, সেগুলো তোমাদেরকে এসেই দেখতে হবে। ইনি হলেন আমাদের পাড়ার একটা কাকিমা যিনি স্টল দিয়েছেন, আর এখানে 3টে জেনারেশন একসাথে পিঠে সেল করছে, আর বাচ্চাটার নামে স্টলের নাম রেখেছে পুপুর পিঠে। তোমরা কিন্তু এখানে অবশ্যই এসো। এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ এত স্টল একটা ভিডিওতে কভার করতে পারবো না, তাই চট জলদি তোমাদেরকে দেখিয়ে ফেলছি। কিন্তু এখন যদি তোমরা ভাবো এত পিঠে খেতে খেতে মুখটা তো পুরো মিষ্টি হয়ে যাবে, তার জন্য আছে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা। মিষ্টি পিঠের পাশাপাশিও আছে কিছু ঝাল ঝাল খাস্তা, আরও অনেক কিছু আছে যা কিন্তু এসেই দেখতে হবে। এবার চলে গেলাম স্টলের অন্য একটা দিকে। সেখানে মিঠের পিঠে নামে একটা স্টলে বসেছে আমার একটা প্রিয় কাকিমা। এবার আস্তে আস্তে এগোতেই চলে এলাম একদম শেষ স্টলের কাছে, যেখান থেকে স্টেজ শুরু হয়েছে, আর সেখানেই গান গাইছেন ইন্দ্রনীল সেন। ওনার লাস্ট গানে উনি সকলকে রিকোয়েস্ট করেছেন সবাই যেন দাঁড়িয়ে একসাথে এই গানটি করি, কারণ এটা আমাদের দেশের গান, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে বলে। অনুষ্ঠান শেষে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আর কাল যেহেতু আমাদের সংক্রান্তি, তাই তোমরা সকলে প্রচুর পিঠে পুলি খেয়ে দিনটাকে কাটিও, আর সোশ্যাল মিডিয়ায় অবশ্যই পোস্ট করো। থ্যাংক ইউ।